এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শুরু করছে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান উপদেষ্টা মাননীয় বিভাস দে। নমস্কার স্যার। নমস্কার। বিভাস বাবু, কর্মবিরতি নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত চূড়ান্ত হলো? এখন আমরা গত 14 তারিখ রাজ্য কমিটি বর্ধিত একটি সভা করেছিলাম। সেই সভার সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন বিভাগীয় মন্ত্রী মহোদয়গণের নিকট এবং আধিকারিকগণের নিকট আমরা ইমেলের মাধ্যমে আমাদের আবেদন পৌঁছে দেব যে বারংবার আবেদন নিবেদন সত্ত্বেও মাননীয় বিভাগীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেও কোনো সুরাহা আমরা পাইনি অদ্যাবধি। আমাদের বর্ডারে দিনের পর দিন নিষেধাজ্ঞার বহর বেড়ে চলেছে, শিথিলতা তো দূরের কথা, বিভিন্ন থানা এবং বিভিন্ন জেলার বর্ডারেও আমাদের গাড়িগুলিকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় রাজ্যের অভ্যন্তরেও আলু সরবরাহের ক্ষেত্রে এই ধরনের বিধিনিষেধের সম্মুখীন হতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছেন আমাদের ব্যবসায়ীরা। আমরা কি সবাই পাচারকারী? আমরা কি সবাই কালোবাজারি? আমরা কি সবাই মজুদদার? আমরা কি সবাই মুনাফাখোর? আমরা তো স্বাধীনভাবে ব্যবসা করতে চাই। তো সেখানে যদি প্রতি পদে পদে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়, তাহলে ধরে নিতে হয় যে আমাদেরকে ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। সেই বিধায়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়গণের মাধ্যমে সিঙ্গুরে কিষাণ মান্ডিতে একটি সভায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমরা কোয়ালিটি অনুযায়ী 23 টাকা থেকে 25 টাকার মধ্যে আলু সরবরাহ করব কোল্ড স্টোরেজের শেড থেকে এবং আগামী নভেম্বর মাস পর্যন্ত। সেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা অদ্যাবধি কোনো সদুত্তর পাইনি। পরবর্তীকালে 24 তারিখ আমরা ইমেল করে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রধানদের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও আমাদের কোনো সুরাহার বা সদুত্তর তাদের কাছ থেকে না পেয়ে আজ শনিবার থেকেই আমরা কোল্ড স্টোরেজের চেম্বার থেকে আলু বের করা বন্ধ করতে বাধ্য হচ্ছি। অর্থাৎ আমরা আজ থেকে কেনা বেচা বন্ধ করে কর্মবিরতির পথে নামতে বাধ্য হচ্ছি। এর দায় কি শুধু আমাদের? সংশ্লিষ্ট মহল আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে আমাদেরকে কোন জায়গায় ঠেলে দিচ্ছেন? আজকে মিদনাপুরের বাঁকুড়ার একটা বৃহৎ অংশের যে K22 আলু, সেই K22 আলু বাংলার কোন মার্কেটে বিক্রি হয় কেউ একটু সদুত্তর দিতে পারবেন? এটা শুধুমাত্র ভিন রাজ্যেই বিক্রয় হয়। উত্তরবঙ্গের যে পোগরাজ আলু, আমাদের বাঁকুড়ার একটা অংশের পোগরাজ আলু, এগুলো রাজ্যের কোন অংশের মানুষ খায়? এগুলো তো ভিন রাজ্যেই পাঠাতে হয়। আবার কলকাতার বাবুদের জন্য যে ডালা আলু তৈরি হয়, তার যে মাঝলা আলু, মাঝারি আলু, ক্যাঁটি আলু, এগুলোও তো ভিন রাজ্যে আমাদেরকে পাঠাতে হয়। তাহলে এগুলো যদি পাঠানোর ওপরে নিষেধাজ্ঞা বহাল থাকে, বছরের প্রথম থেকে কেন বলা হলো না? বছরের প্রথম থেকে কেন একটা সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা আমাদের জন্য দেয়া হলো না যে আপনারা ভিন রাজ্যে আলু পাঠাতে পারবেন না? সেই মতো আমরা ভিন রাজ্যে পাঠাতাম না। হঠাৎ করে মাঝপথে কোনো কিছু আলাপ আলোচনা ব্যতি রেখে যদি ভিন রাজ্যে আলু পাঠানোটা বন্ধ করে দেওয়া হয়, সেটাকে চোরাচালান আখ্যা দেওয়া হয়, পুলিশি নির্যাতন করা হয়, তাহলে আমরা যাব কোথায়? ভিন রাজ্যের মার্কেটে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আলু ব্যবসায়ীদের পড়ে রইল, সেই টাকা আদায়ের দায়িত্ব কে নেবেন? বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা আজকে 15ই আগস্ট যে স্বাধীনতা পতাকা উত্তোলন করলাম, সেখানে আমাদের ভাবতে কষ্ট হচ্ছে যে আমরা স্বাধীন দেশের নাগরিক কিনা। কাজেই
আমরা এই কর্মবিরতিতে যেতে চাইনি, আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যাওয়ার জন্য। এবং আমাদের যে ব্যবসায়িক যে নির্যাতনের শিকার হতে হচ্ছে, প্রত্যেকটি থানাতে আমরা ইন্টিমেশন দিয়ে যে গাড়ি লোড করছি, সেটা সেই থানার বর্ডারেই আবার আটকে দেয়া হচ্ছে। পরবর্তী থানা তো আছেই। এটা কোন দেশে আমরা বাস করছি, কোন রাজ্যে আমরা বাস করছি? আমরা সরকার বিরোধী নই, আমরা সরকারের নীতির বিরোধিতা করিনি, আমাদেরকে সরকার বিরোধী আখ্যা দিয়ে দেয়া হচ্ছে। আমরা কি সরকারের কোনো কাজে লাগি না? এগুলো আমাদের খুব কষ্ট দিচ্ছে, বেদনা দিচ্ছে। কাজেই আমাদের বেদনার কথা আমাদের কর্মবিরতির মাধ্যমে জানানো ছাড়া আর কোনো পথ পাইনি। কেননা গত 1 মাস এর ওপর আমরা এই বিভিন্নভাবে আবেদন নিবেদন করেও কোনো সাড়া শব্দ না পেয়ে আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি। আজকে দুপুর 1টার পর সম্ভবত আপনাদের রাজ্য কমিটির তরফ থেকে এই নির্দেশিকাটা এসেছে গ্রুপে, এবং সেটা সবাই জেনেছে এই মুহূর্তে। তো মোটামুটি মন্ত্রী মহাশয়ের তরফ থেকে বা মন্ত্রী মহাশয় গণের তরফ থেকে কি এর কোনো মানে প্রতিক্রিয়া এসেছে এই কর্মবিরতি নিয়ে? আশা করেছিলাম, আমরা এটা ফ্ল্যাশ করিনি বা কোথাও প্রচারের জায়গায় নিয়ে যায়নি। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মানে আমাদের প্রতি দরদি মনোভাব নিয়ে, সহমর্মিতার মনোভাব নিয়ে আমাদের এই সমস্যাটির একটি সুরাহা করে দেবেন, খুব আশান্বিত ছিলাম আমরা। যে কারণে গত 14 তারিখ আমাদের সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্ত আমরা কোথাও প্রকাশ করিনি। আজকে দুপুর পর্যন্ত যখন আমরা কোনো সদুত্তর পাইনি, তখন আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত সবার সামনে আনতে। আচ্ছা, মোটামুটি আগামী কাল থেকেই বলতে গেলে বাজারে এবারে এর প্রভাব পড়তে শুরু করবে, তাই তো? আজকে আলু বাছাই হয়েছে, সেই আলু আজকে লোড হবে। গাড়ি না পেলে আগামী কালও লোড হবে। কাজেই এটা সোমবার মঙ্গলবার থেকে বাজারের প্রভাব পড়তে বাধ্য হবে। আমরা চাইনি মানুষের অসুবিধা করতে, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে 30-40 হাজার ব্যবসায়ী রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে কর্মবিরতি নিয়ে কি বলবেন? এটা আমাদের রুটি রুজির লড়াই, এটা আমাদের আত্মমর্যাদাবোধের লড়াই, এটা আমাদের ওপরে যে তকমা সেটে দেয়া হয়েছে কালোবাজারি, মুনাফাখোর, মজুদদার, বিভিন্নভাবে চোরাচালানকারী আখ্যাও আমাদেরকে নিতে হচ্ছে। এর বিরুদ্ধে আমার মনে হয় সকল ব্যবসায়ী সদস্যের প্রতিবাদ জানানোর অধিকার আছে, এবং সেই অধিকার প্রয়োগ করে আমরা যে কর্মবিরতির সিদ্ধান্ত আমাদের বর্ধিত রাজ্য কমিটির সভায় নিয়েছি, গোটা বাংলা জুড়ে সকল আলু ব্যবসায়ী এতে সামিল হবেন এবং তার নিজের আত্মমর্যাদা রক্ষায় সচেষ্ট হবেন, এটুকুই আমি বার্তা দেব। গতবারের কর্মবিরতিতে একটু বিচ্ছিন্ন ছিল মনে হয় মালদা আর হচ্ছে হুগলির সিঙ্গুর, এবার তারাও আপনাদের সঙ্গে একযোগ হয়ে গোটা রাজ্য জুড়ে একদম আমাদের মালদহ, সিঙ্গুর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি সবাই এতে সামিল হবেন বলে আশ্বাস দিয়েছেন। কোথাও কোনো চাপের কাছে হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কাজেই আমরা তাতে পিছপা হব না, এটাই আমার অনুমান। মানে আমাদের এই প্রতিবেদনের শেষ প্রশ্নটা হচ্ছে, মানে কথা রাখেননি মন্ত্রী, তাই তো? মানে তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ডার বা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা হবে যখন বর্ডার, মানে যেটা নিয়ে আপনারা বসেছিলেন, আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব? আমরা তো মন্ত্রী মহাশয়ের ডাকে সাড়া দিয়েছি, তার আবেদনে আমরা বিগত যে কর্মবিরতির ডাক দিয়েছিলাম সেটা প্রত্যাহার করেছি, তার আবেদনে আমরা আবার বসেছি। কিন্তু তার কাছে আমরা সুবিচার চাইবো না তো আর কার কাছে চাইবো? তো আসন্ন সপ্তাহে তো আবার নিশ্চয়ই মঙ্গল বুধবার করে হয়তো আবার আমরা আশা করছি কর্মবিরতি আমাদের চালিয়ে যেতে হবে না, কেননা আমরাও সমাজেরই অংশ, আমরাও সমাজের কিছু কাজ নিশ্চয়ই আমাদের জীবিকার মাধ্যমে করে থাকি। সারা রাজ্যের মানুষকে আলু খাওয়ানোর যে প্রক্রিয়া, অর্থাৎ কৃষকের উৎপাদিত আলু, হিমঘরে সংরক্ষিত বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর সংরক্ষণকারীর আলু আমরা
কেনাবেচার মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি বিভিন্ন বাজারে, তার মাধ্যমে আমরা তো সমাজের মানুষেরও কিছুটা উপকার করি আমাদের জীবিকা অর্জনের মাধ্যম দিয়েই। সেখানে আমরা আশা করব যে সমাজের ওই দিকটার সব দিকটার কথা বিবেচনা করে আমাদের আবেদনটাও সহানুভূতির সাথে বিবেচিত হবে এবং অবিলম্বে বর্ডার খুলে দিয়ে আমাদের কর্মবিরতি তুলতে আমাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, আমরাও আশা করছি নিশ্চয়ই আগামী সপ্তাহে বর্ডার খুলে যাক, প্রত্যেকটা কৃষক ব্যবসায়ী প্রত্যেকের মুখে হাসি ফুটুক, এটাই আমরা চাই। সকলেরই এটা কাম্য যে বর্ডার থেকে রাজ্যের মানুষের আভ্যন্তরীণ যে আলুর চাহিদা সেটা একটা সুনির্দিষ্ট দামে সরবরাহ অক্ষুণ্ণ রেখে ভিন রাজ্যে আলু পাঠানোর যে বর্ডার সিল করা, সেই বর্ডার খুলে দিয়ে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করার জন্য আমাদেরকে বলা হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।